ফ্রিজে ইলিশ মাছ ছিল, এর জন্য ভাবলাম ইলিশ পোলাও রান্না করি। আর ইলিশ পোলাও রান্না করতে মশলা খুবই কম লাগে আর খেতেও খুবই মজা হয়। মাংসের বিরিয়ানি রান্না করতে গেলে তুলনামূলকভাবে মশলা একটু বেশি প্রয়োজন হয়। আর ইলিশ পোলাও রান্না করার জন্য আমি ইলিশ মাছ নামিয়ে নিলাম। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে হালকা ভেজে নেব যেন মাছটা সাদা কালার না হয়ে থাকে। কিন্তু অনেকেই না ভেজেই রান্না করে, আপনারা চাইলে রান্না করতে পারেন। তবে আমাদের বাসায় না ভেজে রান্না করলে সেই মাছ খেতে চায় না, এর জন্য আমি হালকা ভেজে নিলাম যেন কালারটা দেখতে সুন্দর লাগে এর জন্য। তবে এটা বেশি ভাজা যাবে না, তাহলে মাছটা খেতেও বেশি মজা লাগবে না। মাছটা হালকা কালার হয়ে গেলে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব আর সাথে কয়েক টুকরা কাঁচামরিচ দিব, কারণ এটাতে গুঁড়ামরিচ তেমন একটা ব্যবহার করা হবে না। এর জন্য আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই রকম ঝাল দিতে পারেন। এর সাথে আমি পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঠবাদাম, কাজু বাদাম এবং হালকা পরিমাণে টক দই ফেটিয়ে দিয়ে দিব। আর মশলাটা কষানোর সময় সয়াবিন তেলের সাথে অনেকটা পরিমাণ সরিষার তেল এড করব, তাহলে বেশি মজা হবে। পোলাও বা বিরিয়ানিতে সয়াবিন তেলের সাথে সরিষার তেল ব্যবহার করলে অনেক মজা হয় আর এটার টেস্ট অনেক দ্বিগুণ আসে। কেউ যদি ব্যবহার করে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন, আর কেউ যদি ব্যবহার নাও করে থাকেন সেটা ব্যবহার করে দেখতে পারেন, অনেক টেস্ট হয়। আর এরপর আমি তেজপাতা দিয়ে দিব। আর সব মশলা যখন কষানো হয়ে যাবে তখন তেলটা উপরে ভেসে উঠবে, তখন আমি চিনি গুঁড়া চাল ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিব। পোলাও বা বিরিয়ানি রান্না করার আগে চালটা ধুয়ে পানি ঝরিয়ে রাখলে সেই চালটা অনেক ঝরঝরে হয়, এর জন্য আমি চালটা ঝরিয়ে রেখেছিলাম। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। অনেকেই গরম পানিটা ব্যবহার করে, তবে আমি পোলাও বা বিরিয়ানির ক্ষেত্রে সবসময় ঠান্ডা নর্মাল পানিটাই ব্যবহার করি। আর এতেও খুব সুন্দর অনেক ঝরঝরা হয়ে যায়। পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিব। ঘি দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। তারপর আমি কেওড়া জল দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে এটা দমে রাখবো। আপনারা চাইলে আরও 3-4টা কাঁচামরিচ দিতে পারেন, তবে আমি প্রথমেই কাঁচামরিচটা একটু বেশি করে ব্যবহার করেছিলাম যেন পরে আর দিতে না হয়। আর এটা ভালো করে আমি মিক্স করে নেব, ঘিটা মিক্স করে দমে বসিয়ে দেব। পোলাওটা হয়ে আসলে তখন এর উপরে আমি আগে কষিয়ে রাখা যে মাছটা ছিল সেটা দিয়ে দিব। দিয়ে 2 মিনিট রান্না করেছিলাম যেন ভেতরে মশলাটা ভালো করে ঢুকে। আর এখন এটা দমে রেখে দিব 10-15 মিনিটের জন্য। দম থেকে নামানোর পর এরকম হয়েছে। ইলিশ পোলাওটা কার কার পছন্দ কমেন্টসে জানাবেন। বাসায় ইলিশ মাছ নিয়ে আসলেই আমি এই ইলিশ পোলাওটা সবসময় করার চেষ্টা করি, আর এটা বাসায় সবাই অনেক পছন্দ করে। আপনারা চাইলে সাথে কাবাব রাখতে পারেন, তবে আমি কাবাবটা করিনি। এরপর জাম্বুরার ভর্তা বানিয়েছিলাম। এটা গাছের জাম্বুরা, আর এই জাম্বুরাটা দেখতে অনেক সুন্দর ছিল, একদম পিঙ্ক কালার, কিন্তু ভিডিওতে তেমন একটা বোঝা যায় না। আর জাম্বুরাটা এমনি খেতে তেমন একটা ভালো লাগে না, এর জন্য আমি ভর্তা বানিয়ে নেব। আর ভর্তা বানানোর জন্য কাসুন্দি দিব একটু বেশি করে, আর এটা ছিল 1 নম্বর কাসুন্দি, এর জন্য কালারটা এমন। আর 1 নম্বর কাসুন্দি পরিমাণও একটু কম লাগে। সাথে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। যারা জাম্বুরা খেতে পছন্দ করেন না তারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এইভাবে ভর্তা বানিয়ে খেলে খুবই মজা হয়, সেটা জাম্বুরা হোক বা পেয়ারা ভর্তা হোক, হতে পারে আমের ভর্তা, যে ভর্তাই হোক না কেন এভাবে বানিয়ে খেলে বেশি মজা হয়। আর জাম্বুরার ভর্তা কার কার পছন্দ সেটাও কমেন্টসে জানাতে পারেন। আর এই জাম্বুরাটা তেমন একটা টক ছিল না, হালকা টক হালকা মিষ্টি ছিল। ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।